রাজধানীর হেয়ার রোডে ৩৫ প্রত্যাশীদের সমন্বয়ে কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। আমরা যারা এখানে অবস্থান করছি, আমাদের যারা অবস্থান করছেন আন্দোলনরত, তাদের বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত আছে। সেই সিদ্ধান্তটা আমাদের সাদ ভাই জানাবেন। ওকে সাদ ভাই। কৃতজ্ঞ আপনাদের অনেক পিছনে দেখাবে না। দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করার পরে আমরা কখনো এরকম একটা সুস্থ পরিবেশের মাধ্যমে আলোচনা টেবিলে বসতে পারি নাই। আমি এই জন্য ধন্যবাদ জানাই দুজন তরুণ উপদেষ্টা আসিফ এবং নাইককে, যারা আমাদের সাথে দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা সময় দিয়ে আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের যৌক্তিকতাগুলো তুলে ধরেছি। তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি, তাদের প্রশ্নগুলো আমরা উত্তর করেছি এবং এক পর্যায়ে আমি আসিফকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন যে আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক, এবং আমি বলেছিলাম যে যদি আপনি বলেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক, আমি সারা আন্দোলন করবো না। আসিফ আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক সম্পর্কে কোনো মতামত দেয় নাই, তার মানে আমি ধরে নিচ্ছি তিনি আমাদের আন্দোলনটাকে অযৌক্তিক ভাবছেন না। তো এখন এই পরিস্থিতিতে যে রাসেল ভাই সবকিছু আপনাদেরকে বলে দিয়েছে, এখন কালকে আমাদের আব্দুল মুহিত চৌধুরী স্যারের সাথে যেহেতু একটা আলোচনার একটা ব্যবস্থা হয়েছে এবং সেখানে আমরা আরো জোর যাতে দাবি জানাতে পারি, এবং যেহেতু উনি জনপ্রশাসন সংস্থা কমিটির প্রধান, তাহলে তার সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান, তারপরে এখন বর্তমানে বলতে গেলে পারে দ্বিতীয় প্রধান আব্দুল মুহিত চৌধুরী। তাহলে যেহেতু কালকে আব্দুল মুহিত চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে, সেই প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব, কিন্তু আমরা চাই না যে আন্দোলনটা স্থগিত করতে। যদি আপনারা এখন আপনাদের সারার উপর ডিপেন্ড করবে যে আমরা কি আন্দোলন করব, কিন্তু জনপ্রশাসন যমুনার সামনে এভাবে আন্দোলন করতে পারি না। সেই কারণে আমরা আমাদের স্থান চেঞ্জ করব। আমরা পরবর্তী আমাদের আন্দোলন স্থান শাহবাগ প্রজন্ম চত্বর জাদুঘরের সামনে আমরা সবাই এবার অবস্থান করব। আপনারা কেউ শান্তিপূর্ণ অবস্থান, আপনারা কেউ যদি দাবি বাস্তবায়ন চান আমাদেরকে সহযোগিতা করবেন এবং সেখানে আপনারা সবাই অবস্থান করবেন। আমি আশা করি দাবি বাস্তবায়নের স্বার্থে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর হেয়ার রোড থেকে।